আজকের গল্প বেঈমান বন্ধু। এক জঙ্গলের এক গুহায় বাস করত এক সিংহ এবং তার দুই চেলা শিয়াল ও কাক। তারা একে অপরের খুবই কাছের বন্ধু ছিল। বহু বছর ধরে তারা একসাথেই বাস করত, সবসময় একসঙ্গেই সব জায়গায় যেত, একসাথে শিকার করত, একসাথে খাওয়া দাওয়া করত। একদিন এক জায়গায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই মিলে সিদ্ধান্ত নিল রাত পোয়ালেই মরুভূমিতে ঘুরতে যাবে। তখন শিয়াল বলল, মহাশয় চলো আমরা মরুভূমির দিকে রওনা দিই। তখন তিনজনা মিলে মরুভূমির দিকে রওনা দিল। জঙ্গল, নদী, মাঠ পার হয়ে মরুভূমির দিকে যেতে লাগলো। সকলে মিলে নদীর সাথে ওপারে যেতে থাকে আর কাক উঠতে উঠতে যায়। নদী পার হয়ে সাঁতার কেটে ওপারে গেল আর কাক উঠতে উঠতে চলে গেল। তারপরে আসলো মাঠ। সবাই মিলে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে গেছিল। মাঠ পার হলো, তারপরে আসলো মরুভূমি। দেখতে পেল একটি উট কাঁটা গাছ খাচ্ছে, সবুজ সবুজ কাঁটা গাছ। সিংহ এসে বলল, তো উট ভাই তুমি কি এখানেই থাকো? তখন উট বলল, হ্যাঁ, আমি আর এইখানেই বসবাস, আমি এখানেই থাকি। তখন সিংহ বলল, ও আচ্ছা, বুঝেছি। তা তুমি কোথায় যাচ্ছ ভাই? আমি যাচ্ছিলাম ওই একটু জঙ্গলের দিকে। তখন সিংহ বলল, আমরাও জঙ্গল থেকে আসলাম, এক্ষুনি আবার জঙ্গলে ফিরে যাব, তাহলে চলো আমরা একসাথেই যাই। তখন উট বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই যাব। তখন এই বলে তারা চারজনা মিলে জঙ্গলের দিকে রওনা দিল। তারা ওই একই নদী, একই জঙ্গল, একই মাঠ পার হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে উটটির সাথেও তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন পর আসলো গ্রীষ্মকাল। সেই গ্রীষ্মের গরমে সিংহ, তারপরে শেয়াল এবং কাক কেউই গুহা থেকে বেরোচ্ছিল না, যে যার বাসায় ঢুকে বসেছিল। আর উট তো কুজ ভর্তি জল নিয়ে জঙ্গলে ঘাস খেয়ে বেড়ায়। এতটাই গরম পড়েছিল যে তারা ঘর থেকেই বেরোতে পারছিল না। এবং কিছুদিন যেতে যেতে তখন তারা ঠিক মতো না খেতে পেয়ে তারা তিনজন দুর্বল হয়ে পড়ল। এদিকে উট জঙ্গলে দিনকে দিন ঘাস খেয়ে মোটা হতেই থাকে। একদিন সিংহ, কাক ও শিয়াল মিলে একটি ফন্দি আঁটলো। তখন শিয়াল বলে, উটটি দিনকে দিন খেয়ে দে মোটা সোটা হয়ে ফুলে নাদোষ নাদোষ হয়ে যাচ্ছে, আর আমরা এদিকে শুকিয়ে মরছি। তখন শিয়াল বলে, মরলে আমাদের চারজনকেই শুকিয়ে মরতে হবে, না হলে উঠের মতো আমাদের তিনজনকেও মোটা হতে হবে। এই বলে তারা তিনজন ফন্দিকে বলতে লাগলো, আপনি শরীর খারাপে অভিনয় করবেন আর আমরা বাদ বাকি যা করার করে নেব। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবা তাই হবে। তারপরে তারা তিনজন দেখলো উট দূরে হাঁটতে হাঁটতে আসছে। এই দেখে তারা তাদের অভিনয় শুরু করলো, মহাশয় আপনার এই অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের খুব কষ্ট লাগছে, তাই আপনি আমাকে খেয়ে নেন।
তখন সিংহ বলল, না না, তুমি এটা কি বলছো? আমি তোমাকে কেমন করে খেতে পারি? তুমি আমার কত বছরের বন্ধু, তোমাকে আমি কিভাবে খেতে পারি? তখন কাক বলল, ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন তাহলে আর কি করা যাবে। তখন শেয়াল বলল, সিংহ মহাশয়, তাহলে আপনি আমাকে খান, আমি তো এমনিতেও আর কদিন বাঁচ, আপনি আমাকে খেয়ে নেন। তখন সিংহ বলে, না না, এ তুমি কি বলছো? তোমাকে আমি কোনোদিনও খেতে পারি না। তুমি আমার এত উপকার করেছো, তোমাকে আমি কিভাবে খেতে পারি? তুমিও আমার অনেক বছর আগেকার বন্ধু। তখন শিয়াল বলে, ঠিক আছে মহাশয়, আপনি এত করে যখন বলছেন আমি কি করে আপনার কথার অবাধ্য হই। তখন উট সে কথা শুনতে পায় এবং তাদের দেখে সে মনে মনে ভাবে, আমি যদি একই কথা বলি কতটাই না ভালো লাগবে। তখন সেই উটটি তো জানতো না যে তারা একটি চালাকি করেছে। তখন উটও সিংহ মহাশয়ের কাছে বলল, আমাকে দিয়েই আপনারা ভোজন করেন। লোভে পড়ে সেই বিশ্বাসী বন্ধুটিকে তিনজনা মিলে হামলিয়ে খেয়ে ফেলল এবং সেই সিংহ বিশ্বাসী বন্ধুটিকে হারিয়ে ফেলল। কিন্তু ও জানতেও পারল না যে বেঈমান বন্ধুদের পালে পড়ে নিজের জীবন হারালো এবং সিংহ, কাক ও শেয়াল বিশ্বাসী বন্ধুটিকে হারিয়ে ফেলল। তাই আপনাদেরকেও বলছি, মানুষের ওপর বিশ্বাস করবেন, কিন্তু বুঝে সুঝে করবেন, যাতে আপনাদেরই না ঠকতে হয়। এখানেই আমাদের গল্পটি শেষ হলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। আর আপনারা একটি লাইক করবেন, আপনাদের একটি লাইকে আমাদের ভিডিওয় অনুপ্রেরণা পায়।